হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। আমার শহর আরংঘাটাতে চলছে এখন যুগল কিশোরের মেলা বা যুগলের মেলা। আমার ভিউয়ার্সদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এইভাবেই পাশে থেকো এবং আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো তোমরা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। প্রথমেই তোমাদেরকে বলি, এই যুগল কিশোরের মেলা বা যুগলের মেলাতে তোমরা কি করে আসবে। শিয়ালদা ডিভিশনের গেদে লোকাল ধরে চলে আসুন আরংঘাটা স্টেশনে। আরংঘাটা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা এই যুগলের মেলা। যারা কৃষ্ণনগরের সাইড বা মুর্শিদাবাদ থেকে আসবে তারা চলে আসুন রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে গেদে লোকালে করে চলে আসুন আরংঘাটা স্টেশনে। আরংঘাটা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা হচ্ছে এই যুগলের মেলা। এই মেলাটা আমাদের আরংঘাটাবাসীর কাছে একটা গর্বের মেলা। এই মেলাতে আপনারা আসতেই পারেন। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই যুগল কিশোর বা যুগলের মেলাটি। নামে বিভ্রান্তি ক্ষুদ্র আরংঘাটাবাসী। 300 বছরের পুরনো মেলা বলে যা এলাকায় পরিচিত ছিল সোশ্যাল নেটওয়ার্কের দৌলতে, তা আজ জামাই মেলা হিসাবে পরিচিতি পেয়েছে। লোকমুখে ছড়াতে ছড়াতে শেষ পর্যন্ত পরিচিতিটাই ছিনতাই হওয়ার উপক্রম। আড়ং মানেই যে মেলা বা উৎসব, আরংঘাটার আবাল বৃদ্ধদের সে কথা আর জানতে বাকি নেই। সোশ্যাল মিডিয়ায় ভুল বার্তা ছড়ালে তার পরিণাম কী হতে পারে তা টের পাচ্ছেন আরংঘাটার বাসিন্দারা। 300 বছরের পুরনো মেলা বলে যা এলাকায় পরিচিত ছিল সোশ্যাল নেটওয়ার্কের দৌলতে, তা আজ জামাই মেলা হিসাবে পরিচিতি পেয়েছে। তবে এলাকার বাসিন্দাদের একাংশ এবার সত্য তুলে ধরতে পাল্টা প্রচারে নেমেছেন। যে সমস্ত মানুষ ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে ভুয়ো খবর ছড়াচ্ছ তাদের কাছে আমার অনুরোধ, এই যুগল কিশোরের মেলাটি জামাই মেলা নয়। তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা এই রকম আর ভুল খবর ছড়িও না। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে আরংঘাটায় মেলা বসে, নাম যুগল কিশোর মেলা। ক্রমে তা যুগল মেলা হিসাবে পরিচিত হয়েছিল। মেলার পেছনে রয়েছে এক ইতিহাস। অনেকেই মনে করেন এই মেলা শুরুর মধ্যেই লুকিয়ে থাকতে পারে এলাকার নামের ইতিহাসও। কারণ আড়ং মানেই তো মেলা বা উৎসব। আরংঘাটা যুগল কিশোর মন্দিরের বর্তমান মাহন্ত শ্যামদাসের দাবি মন্দির প্রতিষ্ঠা করেন গঙ্গারাম দাস। বর্ধমানের আদি বাসিন্দা গঙ্গারাম বিভিন্ন জায়গায় ঘুরে বৃন্দাবনেই পৌঁছান। সেখানে রাধাকৃষ্ণের কিশোর মূর্তি পূজিত হতে দেখে তারও এমন মূর্তি প্রতিষ্ঠার ইচ্ছা জাগে। একদিন স্বপ্নে তাকে দর্শন দেন গোবিন্দ নিজে। যমুনার জলে এমন এক মূর্তি রয়েছে, সেই মূর্তি নিয়ে বাংলার দিকে রওনা হন গঙ্গারাম দাস। মাঝে বেশ কিছুদিন তিনি বিভিন্ন জায়গায় ছিলেন। সেই জায়গাগুলির কোথাও কোথাও গোবিন্দের মন্দিরও হয়েছে। যেমন বর্ধমানের সমুদ্রগড় থেকে তিনি আরংঘাটায় আসেন। এই এলাকার নাম তখন আরংঘাটা ছিল কিনা তা অবশ্য জানা যায় না। মন্দির প্রতিষ্ঠার পরে সেখানে গোবিন্দের কিশোর মূর্তি স্থাপন করেন গঙ্গারাম দাস। শোনা যায় কিছুদিন পরেই তিনি ফের স্বপ্নাদেশ পান। কৃষ্ণনগর রাজবাড়িতে রাধিকার কিশোরী মূর্তি রয়েছে, সেটি নিয়ে এসে যেন তাদের যুগলে পুজো করা হয়। রাজা কৃষ্ণচন্দ্রকে তা জানান, তার বাড়ির সব মূর্তিই যুগল। পরের রাতে ফের স্বপ্ন পান মাহন্ত, রাজবাড়ির একটি দেওয়ালে দাগ কাটা রয়েছে, সেখানেই মিলবে রাধিকার মূর্তি। পরদিন সেই মূর্তি গঙ্গারামের হাতে তুলে দেন কৃষ্ণচন্দ্র। রাজা খুশি হয়ে মন্দিরের নামে সম্পত্তিও দেন। 2 মূর্তিকে প্রতিষ্ঠা করা হয়। সেই উপলক্ষে মেলাও বসে। শুরু হয় আড়ং, তা ক্রমে যুগল মেলা নামে পরিচিত হয়। চলে 1 মাস ধরে। জামাই ষষ্ঠীর আগে ও পরে হয় এই মেলা। ষষ্ঠীর দিন মেয়ে জামাইরা মন্দিরে পুজো দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 2-3 বছর ধরে কয়েকজন সোশ্যাল মিডিয়ায় এই মেলাকে জামাই মেলা হিসাবে প্রচার করতে শুরু করে। এলাকার বাসিন্দারা বলেন এইভাবে প্রচার পেলে ধীরে ধীরে সেটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার বাড়ি যেহেতু আরংঘাটা এলাকাতে,
তাই আমিও চেষ্টা করছি এই আসল ইতিহাসটা তুলে ধরার। শ্রীকৃষ্ণের বাল্যরূপের দর্শন মিলবে এই যুগল কিশোর মন্দিরে। শ্রীকৃষ্ণের কিশোর রূপের পুজো করা হয় নদিয়ার যুগল কিশোর মন্দিরে। 1728 সালে মহারাজ কৃষ্ণচন্দ্র নির্মিত করেছিলেন এই মন্দির। কথায় আছে, একসময় গঙ্গারাম দাস নামের এক ব্যক্তি বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণের এক কিশোর মূর্তি নবদ্বীপের সমুদ্রগড়ে স্থাপন করে পুজো করা শুরু করেছিলেন। সেই সময় ছিল বর্গীদের উপদ্রব, তাই তিনি শ্রীকৃষ্ণের মূর্তিটি নিয়ে আড়ংঘাটায় চলে এসেছিলেন। সেইখানে গোপীনাথজিউর মন্দির ছিল। সেই মন্দিরের পাশে আরও একটি মন্দির নির্মাণ করে শ্রীকৃষ্ণের মূর্তিটি প্রতিষ্ঠাতা করেছিলেন গঙ্গারাম দাস। প্রথমে সেই মন্দিরে শুধুমাত্র শ্রীকৃষ্ণের পূজা করা হতো, কিন্তু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র মাটি খুঁড়ে একটি রাধিকার মূর্তি পেয়েছিলেন। সেই মূর্তিটিকে শ্রীকৃষ্ণের কিশোর মূর্তির পাশে প্রতিষ্ঠা করা হয়েছিল, আর তখন থেকেই ওই দুই মূর্তি যুগল কিশোর নামেই পরিচিত। এখন এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার মূর্তি ছাড়াও আরও মূর্তি পূজিত হয়, যার মধ্যে রয়েছে কালাচাঁদ, গোপীনাথ, শ্যামচাঁদ, রাধাবল্লভ, গোপীবল্লভ, শালগ্রাম শিলা, বলরাম, রেবতী, সাক্ষী গোপাল, বাল্যগোপালের মূর্তি। মন্দিরের শ্রীকৃষ্ণের মূর্তিটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এই মন্দিরের দেওয়ালে দেখা মিলবে সুন্দর পঙ্খ অলঙ্কারের কাজ। রয়েছে 5টি খিলান। মন্দিরের পাশেই আছে প্রায় 300 বছরের পুরনো একটি বকুল গাছ। এটি সিদ্ধ বকুল গাছ নামেই পরিচিত। এক সময় শ্রীকৃষ্ণ ও রাধিকার বিগ্রহটি মিলন হয়েছিল এই বকুল গাছের তলায়, তাই গাছটি শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠী পুজোর দিন বহু মহিলা এখানে আসেন পুজো দেওয়ার জন্য। তাদের বিশ্বাস, জ্যৈষ্ঠ মাসে যুগল কিশোরের পুজো দিলে এই জন্মে ও পরের জন্মে বৈধব্য দশা ভোগ করতে হবে না। প্রত্যেক বছর এই জ্যৈষ্ঠ মাসেই মন্দিরের মূল উপস্যা দেবতা অর্থাৎ যুগল কিশোরের বাৎসরিক পুজো ও উৎসব উদযাপন করা হয়। এই সময় এখানে মেলাও বসে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ আসেন এই মেলাতে। শহর কলকাতা থেকে ট্রেনের ব্যবস্থা রয়েছে এই মন্দিরে আসার জন্য। স্টেশন থেকে হেঁটেই চলে আসা যায় এই মন্দিরে। ভক্তদের দর্শনের জন্য প্রতিদিন খোলা থাকে এই মন্দির। প্রাচীনত্বের ছাপ যে এই মন্দিরে স্পষ্ট, তা তোমরা দেখে তো বুঝতেই পারছো। 300 বছরের বেশি পুরনো ভাস্কর্য কি সুন্দরভাবে টিকে রয়েছে। মন্দিরের পেছনের দিকটাই সাধু সন্ন্যাসীদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। দূর দূরান্ত থেকে নানান সাধু সন্ন্যাসীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই সাধু সন্ন্যাসীরা যতদিন পর্যন্ত যুগলের মেলাটা শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত থাকবে। এই সাইডে প্রচুর দোকানপাট বসেছে। এখন যেহেতু দিনের বেলা, তাই এখনও দোকানগুলো সেরকম খোলেনি। এই মেলাতে টয় ট্রেন থেকে শুরু করে নাকরদোল্লা, ডিস্কো সমস্ত কিছুই এসেছে। এই মেলাতে সমস্ত রকম জিনিসই পাওয়া যায়, সাংসারিক জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, পুতুল সমস্ত কিছুই পাওয়া যায় এই মন্দিরে। আমি তোমাদেরকে সন্ধ্যাবেলায় এসে দেখানোর চেষ্টা করব মেলাতে কীরকম ভিড় হচ্ছে। এই নিয়ে সামনে আমার একটা ভিডিও আসতে চলেছে। কে কোথার থেকে ভিডিওগুলি দেখছো আমাকে তোমরা কমেন্টে জানাতেই পারো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে তোলে। আমাদের এখানে এতটা গরম পড়েছে, সেই জন্য আমি কদিন ভিডিও দিতে পারিনি। একটু গরমটা কমলেই কন্টিনিউ ভিডিও আসবে। তোমরা কিন্তু দেখতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।